লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াজকুর ইসমা রাব্বিক। ও নবী, আপনার রবের নাম স্মরণ করেন। সব সময় জিহ্বায় একজনের নাম থাকবে, তিনি কে? আমাদের রব কে? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব, তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব। ওয়াজকুর ইসমা রাব্বিক, রবের নামকে স্মরণ করেন নবী। বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে, চিল্লায় বলেন তিনি কে? তার মানে 3 নাম্বার প্রশিক্ষণ নিতে বললেন, সব সময় একজনকে ডাকবেন, তিনি হলেন রব। এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বিশ্বনবী পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার আমরা যখন রুকুর মধ্যে যাই তখন রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যাই তখনও রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। এজন্য 3 নাম্বার প্রশিক্ষণ, ওয়াজকুর ইসমা রাব্বিক, ও নবী রবের নাম স্মরণ করেন। 4 নাম্বার প্রশিক্ষণ, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনি যখন সময় পাবেন রবের ইবাদতে মশগুল হয়ে যান। কার ইবাদতে? কার ইবাদতে? আমরা যেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, মশগুল হওয়া। এই তাবাত্তুল শব্দটা এসেছে আল বাতুল থেকে। এজন্য মারিয়াম আলাইহিস সালামকে বলা হতো মারিয়াম আল বাতুল। মারিয়াম আলাইহিস সালামকে কি বলা হতো? উনি বাইতুল মুকাদ্দাসে সব সময় কার ইবাদতে মশগুল থাকতো? ইবাদতে মশগুল। আমাদের নারীরাও মশগুল থাকে, তবে ইবাদত নিয়ে নয়, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, হিন্দি সিনেমা নিয়ে। আছে না নাই? পেকুয়াতে নাই, এদিকেও আছে। আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা পড়ি আমিন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ নবীর ডেকে বললেন, ও নবী, যখন আপনি অবসর পাবেন আপনি ইবাদতে মনোনিবেশ করেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ইবাদত চলবে একজনের, তিনি কে? এরপরে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তার আগে বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আমি পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তেরও মালিক, সব কিছুর মালিক কে? লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা। আরেক প্রশিক্ষণ চলে আসছে, ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী, আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করেন। আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। অন্য কাউরে ওয়াকিল বানাবেন না, অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না, অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না। বিপদে আপদে হাল ছাড়বেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন একজনের উপর, তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। 5 নাম্বার প্রশিক্ষণ, ও নবী আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, বিপদে আপদে সব সময় আল্লাহর পাশে পাবেন, জোরে কোন ঠিক কিনা? এরপরে 6 নম্বরে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, কাফের মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী। ওয়াসবির, ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে কে থাকে? চিল্লায় বলেন কে? ও নবী, ওরা আপনারা অনেক কিছু বলবে, আপনি রেগে যাবেন না। বিশ্বনবীর কাফিররা কি বলতো জানেন? বলতো আপনি একজন কবি। বিশ্বনবী নাকি কবি? নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহ বলেন, ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু, আমি নবীরে কবিতা শিখাই নাই, কবিতা তার জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীরে তারা বলতে লাগলো গণক। কি বলতে লাগলো? কাহিন।
আল্লাহ বলে ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথাও নয়, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? এরপরে বিশ্বনবীর ওরা বলতে লাগলো মাজনুন মানে পাগল। আল্লাহ বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার হাবিব কিন্তু পাগল নয়। সুবহানাল্লাহ। এরপর ওরা বিশ্বনবীর গালে দিতে লাগলো সাহির বলে। সাহির মানে জাদুকর, সাহির মানে আল্লাহ বলে না আমার নবী জাদুকর না। এরপরে ওরা বিশ্বনবীর বলতে লাগলো আবতার মানে নির্বংশ, লেস কাটা। আল্লাহ বলে না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা বিশ্বনবীর লেস কাটা আর নির্বংশ বলে ওরাই লেস কাটা, নির্বংশ আর জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান্নামের নরকীট। ওরা বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে বেঁচে নাই, তোমার 4 মেয়ে, তুমি ইন্তেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি লেস কাটা। আল্লাহ বলে না রাফা'না আলাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে, ঠিক কিনা? এজন্য কালিমায়ে তয়্যিবার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পর বিশ্বনবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্বনবীর জন্য দুরূদ আছে না নাই? রাফা'না আলাকা যিকরাক। ওরা বলে আপনি লেস কাটা, আপনি লেস কাটা না, যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন খারাপ করবেন না। এই গালি গালাজ এটা নবীদের শুনতে হবে, এটা সুন্নাত। আমরাও এখন গালি গালাজ শুনি, জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে বলে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, কিছু জানে না এরা মোল্লা। আমগরে কি ডাকে? আমাদেরকে যেই ট্যাগই লাগাক না কেন আল্লাহ বলেন ওয়াসবির, গালি দেখ, মন্দ কথা বলুক, হুমকি ধমকি দেখ, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছে। যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না। আর জমিনে যারা মাজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। চিল্লায় এখন ঠিক কিনা? রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তির উপর আযাব, অত্যাচার, জুলুম, নির্যাতন যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে। এটা মুমিনের বিশ্বাস, এটা মুমিনের আত্মোপলব্ধি। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে থাকে কে? আবার আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও নবী ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ও নবী আপনার আগে সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা নূহ, সাইয়েদনা মূসা, ঈসা যেইভাবে ধৈর্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কি না? এজন্য বিচলিত হওয়া যাবে? ভয় লাগে আপনাদের? হাল ছাড়া যাবে? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে সাহায্য আর গায়েবী মদদ পাঠাবে কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে এই ব্যাপারে ধৈর্য ধারণ করেন। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে আপনি পরিত্যাগ করেন, এড়িয়ে চলেন। মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনি সালাম দিয়ে কেটে পড়েন। ওদের এই কথাগুলো, এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে সর্বশেষ 6 নম্বরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে বললেন। আর 7 নম্বরে এই সমস্ত কাফের, মুশরিক, এই আবাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন। চিল্লায় এখন ঠিক কিনা? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, মূর্খরা যখন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে আসে, আল্লাহর প্রিয় বান্দারা জানে এদের সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই, তাই ক্বালু সালামা, মুমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পড়ে, ঠিক কিনা? তাহলে 6 নম্বর আল্লাহ বললেন সবর, ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন আমিন। এজন্য তাহাজ্জুদ গুজার হতে হবে। রাজি আছো মুসলমান? 1 নাম্বার প্রশিক্ষণ, তাহাজ্জুদের সালাত পড়তে হবে। মর্যাদা বাড়িয়ে দিবে কে? 2 নম্বরে
সুন্দরভাবে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, সওয়াব দিবে কে? 3 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াজকুর ইসমা রাব্বিক, সব সময় জিকির চলবে কার? 4 নম্বরে ইবাদতে মনোনিবেশ করতে হবে কার জন্য? 5 নম্বরে দুনিয়ার কেউ আমাদের ওয়াকিল নয়, আমাদের অভিভাবক নয়, আমাদের আসল অভিভাবক কে? 6 নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক, আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য। আসল হাতিয়ার কি? সবর। আর ওরা যদি গালিগালাজ করে, আল্লাহ বললেন ওদেরকে এড়িয়ে চলো। মুমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদেরকে এড়িয়ে চলবে, ঠিক কি না? এই 7টা প্রশিক্ষণ বিশ্বনবীকে নিতে বলল কে? কারণ বিশ্বনবীর বিশাল দাওয়াতি মিশন আছে। কালেমার বাণী প্রচারের মিশনে নামতে হবে, নবুয়তির দায়িত্ব পালনের মিশনে নামতে হবে। লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানব রচিত যত মতবাদ, যত ধর্ম, যত কথা আছে সবকিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়াইয়ে দিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এই মিশনে নামার আগে বিশ্বনবীকে আল্লাহ প্রস্তুতি নিতে বললেন। আল্লাহ বললেন প্রিপেয়ার ইউরসেলফ, নবী আপনি প্রস্তুতি নেন। দেখবেন সব কাজের আগে প্রস্তুতি লাগে।